দর্শক এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সাফওয়ান, আমরা একবার আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সাফওয়ান, জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনের বর্তমান চিত্র আপনি কি দেখতে পাচ্ছেন? স্নেহা, আমি এই মুহূর্তে চারুকলা প্রাঙ্গণে রয়েছে এবং আজ নববর্ষের যে শোভাযাত্রা সেটি কিন্তু শেষ হয়েছে। সেটি সকাল 9টায় শুরু হয়ে সকাল 10:30টায় শুরু হয়েছে এবং সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেটি প্রদক্ষিণ করে আবারও পুনরায় চারুকলায় প্রবেশ করেছে এবং সকাল থেকে আসলে চারুকলা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেটি কিন্তু পুরোপুরি নিরাপত্তার চাদরে আসলে ঢেকে ফেলা হয়েছিল। অনেকেই আসলে শোভাযাত্রার ঠিক পূর্ব মুহূর্তে এসেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি এবং চারুকলার ভেতরে যে জায়গাটি রয়েছে সেটি পুরোপুরি প্রবেশ অধিকার আসলে সীমাবদ্ধ করে দিয়েছিল, অর্থাৎ এখানে কেউ প্রবেশ করতে পারেনি। এখন যখন চারুকলার ভেতরে এসেছে তখন চারুকলা প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যেসব মানুষ চারুকলার ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন তারা কিন্তু অপেক্ষারত ছিলেন কখন চারুকলার গেটটি খোলা হবে এবং তারা ভেতরে প্রবেশ করবেন এবং সেই মোটিভগুলো দেখবে। এবং অনেকেই দেখতে পাচ্ছি আমরা এখানে আসলে মোটিভগুলোর সাথে ছবি তুলছেন, বিশেষ করে ফ্যাসিবাদের যে মুখাকৃতি রয়েছে সেটির সঙ্গে ছবি তোলার অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি। এছাড়া শান্তিনের পায়রা, বাঘ রয়েছে, পালকি রয়েছে, এইসব জায়গায় আসলে দর্শনার্থীরা যারা এসেছেন তারা ভিড় করছে। আর এছাড়া আমরা যেটি সরাকালে আসলে আনন্দ শোভাযাত্রা থেকে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী তিনি বলছেন যে এবারের যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু কোনো দলীয়করণ করা হয়নি, সেটিতে কোনো রাজনীতি ছিল না, সেটি আসলে সকলের কথা চিন্তা করে একটি সামগ্রিকভাবে একটি আয়োজন করা হয়েছিল, এমনটি কিন্তু তিনি বলেছিলেন আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে। এছাড়া এবার কিন্তু অনেকটা বিচিত্র রকম চিত্র আমরা দেখতে পেয়েছি। জুলাই অভ্যুত্থানের কিছু অংশগ্রহণ ছিল এই শোভাযাত্রার ভিতর, এছাড়া বাঙালি সংস্কৃতির কথা চিন্তা করেছিল, বাঙালি যে ঐক্য সব মিলে আসলে বাঙালি জাতির কথা বিবেচনা করে মোটিভগুলো তৈরি করা হয়েছিল এবং সবাই কিন্তু আসলে এই আনন্দ র্যালিতে আসলে অংশগ্রহণ করতে পেরে অনেকটাই উচ্ছ্বসিত আসলে আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমরা চারুকলা প্রাঙ্গণে রয়েছি এবং সর্বসাধারণের জন্য এখন কিন্তু চারুকলা উন্মুক্ত রয়েছে। তো আমার কাছে চারুকলা প্রাঙ্গণ থেকেই ছিল সর্বশেষ খবর। স্নেহা।